বাংলাদেশের 1 নম্বর ইমানদার হযরত শেখ হাসিনা হাফিজাহুল্লাহ তেলাওয়াত করে দিনের শুরু করে। এমন আল্লাহওয়ালা বলেন বাংলার জমিনে এইরাম আল্লাহওয়ালা খুব বেশি পাওয়া যায় নাকি? এই আল্লাহওয়ালা 1 নম্বর ইমানদার, সে বলল হাসিনা পালায়নি। হযরত মাওলানা শাহ শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও জিজ্ঞেস করলাম, বলছে না আসিনি। বাংলাদেশের 1 নম্বর ইমানদার হযরত শেখ হাসিনা হাফিজাহুল্লাহ, ঠিক না বেঠে? কারণটা কি? এই পরিবারটা ছিল ইসলাম প্রচারের জন্য, এই বাংলাদেশে এসেছিল দিন প্রচারের জন্য এসেছিল। সেই পরিবারের একজন সন্তান সকালবেলা উঠে আগে চাই নামাজ খোঁজে, ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এমন আল্লাহওয়ালা বলেন বাংলার জমিনে এইরাম আল্লাহওয়ালা খুব বেশি পাওয়া যায় নাকি? কথা কয় না? পাওয়া যায়। আগে উঠে যায় নামাজ, তারপরে ফজরের নামাজ এই পড়ে দিনের শুরু করে। 560 মডেল মসজিদ বানাইলো হুজুরদের পক্ষে, হুজুররা যেন কষ্ট না পায়, হুজুরদের যেন খাওয়া নিয়ে চিন্তা করা না লাগে, ইমামতি করে খাতি হয়। সব ধরি ধরি জেলখানায় বসায় বসায় খাওয়াইলো 3 বেলা। হ্যাঁ, তোরা খা, আরামসে খা, খাওয়াইলো। এই আল্লাহওয়ালা 1 নম্বর ইমানদার, সে বলল হাসিনা পালায়নি। পালাইস না? পালায়নি। তাহলে সে কোরআনের কথা মানলো। 2 নম্বর আল্লাহওয়ালা হযরত মাওলানা শাহ শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। এখানে আমি যদি জিজ্ঞেস করি 80-90 রাকাত এই মাসের মধ্যে তাহাজ্জুদ পড়েছেন কিটা? হাত তোলেন। একজনও পাওয়া যাবে না। আমি তো নেতা হইলে আপনারা কি আমার ঠিক না বেঠে? তাহলে 2 নম্বর আল্লাহওয়ালা হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ, এই আল্লাহর ওলিও বলল খেলা হবে, খেলা হবে। বলিস না? বলে আসো খেলবো, আসো খেলবো, সেও শেষ। তাহলে ও কথার সাথে কাজের মিল রেখেছে। 3 নম্বর ইমানদার আল্লাহওয়ালা ওবায়দুল কাদের চৌধুরী হাফিজাহুল্লাহ, এই আল্লাহর ওলি বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? আমি ঠাকুরগাঁও জিজ্ঞেস করলাম, বলছে না আসিনি। তাহলে ও কোরআনের কথার সাথে ওর কাজের মিল আছে? আল্লাহ বললো ইয়াই আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তাহলে তুই ঠাকুরগাঁও যাবি না, তো তুই এটা কবি না আমাকে সাথে? তুই বললি পালাবো না, ঠাকুরগাঁও যাবো, আমরা তো পরে খুঁজলাম পালাম না, শুনলাম যশোর তো চলে গিয়েছিস। তাহলে কোরআনের আয়াত তরক করিস না? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে সেই কথায় আমি পরে আসি। তবে এই গানটা অনেকেই মনে করবেন হুজুর কোরআনের মাহফিলে এই গান কেন? এই গানও কোরআন থেকে নিয়েছি। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা সফ 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 61 নম্বর সূরা পবিত্র কোরআন, তাই তো? 61 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। 3 নম্বর আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এই কথাটা কার কোনায়? আমি বলি এটা মানলাম, তাইলে আপনি টুপি মাথায় দিয়ে সরমনার পীর সাহেবের কাছে কি কথা কয়? আবার টুপি মাথায় দিয়ে চলে গেছে পীর সাহেবের দরবারে। আমাকে ডাক্তার শফিকুর রহমান, সে জাতি পারে, সে হুজুর মানুষ, ওটা হুজুর মানুষ। মিল মহব্বত ছিল না, এখন হাসছে আলহামদুলিল্লাহ, কথা কয় না আলহামদুলিল্লাহ। তো আমাদের হুজুর হুজুর, ওরা মিল মহব্বত থাক না থাক, ওরা যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তুই দাড়ি নেই, মোছ নেই, গোপ নেই, টুপি মাথায় দোকান গেলি কেন? আবার কবা যে কোরআনের রাজনীতি নেই। হ্যাঁ ঠিক না? ঠিক শোনেন, খারাপ ভাবে নেবেন না। আমার কথা হলো যে যা বোঝে না সে তা নিয়ে কথা বলবেন। হ্যাঁ আমি এখন হুজুর মানুষ, ওয়াজ কোনতে কি করতে হয় এটা আমি বুঝি। হঠাৎ করে আমার ভাইয়ের ওয়াইফের যদি সিজারের ব্যথা ওঠে, আমার দিয়ে অপারেশন করালে হবে? যে হুজুর আপনি যশোরতে আইসেন যখন তা কাটেন, সম্ভব এটা? তাহলে বিয়ে আর একটা করা লাগবে না? ফাইনালি বলবো যে আমি অপারেশন করতেছি, আপনি কাপড়ের কাপড়টা নিয়ে আসেন, তাছাড়া তো কোনো রাস্তা নেই। তো এই জন্য যে যেটা বোঝে, বাবার একটা উদাহরণ দিলাম তো আপনি ওরম কাছে এটা বুঝাই না জন্যই বললাম। কথা বলতে গেলে একটু সহজে বুঝতে পারিছেন না? যদি দেলোয়ার ভাই থেকে অন্য মানুষের তা কথা হয়তো আপনাদের খুঁজে আনতে হইতো, নিজেরটা বল, পরের তা বলে মায়ের খেয়ে লাভ আছে? নিজের মধ্যে থাক। এখন এই যে তার মানে যে যেটা বোঝে তার তো সেটা করতে হবে, তা না হলে ওই একবার একজন বাজারে গেছে বড় জুব্বা পরি, জুব্বা আমার ছোট ভাই আর কি, মানে ছোট ভাই না মানে এরকম, তো পরিয়ে যাইয়ে তো মাছ কিনতেছে, ওদিক মাগরিবির নামাজ আজানতেছে, ইমাম সাহেব আবার ওর বজনী ফরান পড়ছিল, ছুটিতে গেছে। তো ছুটিতে গেছে মাগরিবির নামাজে, আর ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে আসর আর জহর আমরা পড়াতে পারবো, আসর আর জহরে অসুবিধা নেই, কিন্তু মাগরিবি যেই বাইতে গেছে যে এতক্ষণ তো ভালোই করেছি, এখন হুজুর আসতে চাইলো তা আসতে পারিনি। আসর আর জহরের তো দায়িত্ব নিয়েছিল যে ও অসুবিধা নেই পড়াইতে পারে, ও তো খালি দাঁড়াই থেকে রুকুছিস। হ্যাঁ মাগরিবের সময় কোনো লাইন পাচ্ছে না, তো বললো চলো বাজারে যাই দেখি একটা হুজুর হুজুর পাওয়া যায় কিনা। এসে দেখে আমার মতো এরকম জুব্বা পরা বাজার করতে যাওয়া আছে, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আপনারও তো পড়া লাগবে, তো মাগরিবের নামাজটা পড়াই দেন। তো আছে ভাই আমি পড়ি না পড়ি আপনাকেও পড়াতে পারবো। তো না না কি করছেন হুজুর, একটু আপনি একটু দয়া করে হুজুর, আমাদের জহর আসর চালাই নিয়েছে কিন্তু মাগরিবি বেদিক আপনি একটু ছাড়াই দিয়ে যান হুজুর। বস ওরে ভাই আমার তো হবে না, আমি কিছু পারি না ভাই, মাফ করতে হবে। ওরে না এত বড় জুব্বা গায়ে আপনি পারেন না, একটা কথা হইলো।
চলেন ভাই, জোর করি সামনে দাঁড় করাই দিয়েছে মসজিদে নিয়ে যেয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে বলছে, আল্লাহ জীবনে যাওয়ার জন্য তো এক রাকাতে শেষ, এখন করবো কি, 2 রাকাতে পড়বো কি? দ্বিতীয় রাকাতের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে করে উঠে ডানি ভাই তাকায় দেখে যে মোটামুটি বেড়ার মসজিদ, তখনকার মসজিদটা এত উন্নত ছিল না, বেড়া পাবনার বেড়া না, মানে বেড়া আর কি। তো ওই বেড়ার ফাঁক দিয়ে উনি আমার চলে গেছে মেসোহাটায় মাছ কিনতে। তো এরা তো সিজদায় সবাই চিন্তা করছে, ওরে আল্লাহ এ কত বড় হুজুর না জানি ধরে নিয়ে আইসি, এক সিজদাইতে ফুল সিরাত পার করে দেবে। তো এর মধ্যে তো কিছু এই যে যুবক ইয়াং মুসাল্লি থাকে না, ওরা চিন্তা করছে এত লম্বা সিজদা দেয়, কই না আল্লাহর ওলি দেয়, একটু উকি মেয়ে দেখি তো সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। মুসাল্লি ওঠেন, হুজুর নেই, সিজদায় পড়ে আছেন সব। ওরা উঠে বলছে হুজুর কমনে গেল, ক্ষণে গেল, আচ্ছা যার সেই নামাজটা পড়ো, তারপরে নামাজ শেষ করে হুজুরের খুঁজবো। নামাজ শেষে যেই দেখে বাজারে মাছ কিনতেছে, এই হুজুর এদিকে আসেন, আপনি এই কি আপনার এই যে নামাজেতে আপনি চলে আসলেন, আপনার ইমামতিতে দাঁড় করালাম, বলছে আমি আপনার বললাম না যে আমি পারি না। তো পারেন না আপনি, এইটা আমাকে অন্তত সিজদাতে তো তুলে দিয়ে আসবেন, তা তো বুঝতাম যে আপনি নেই, আমাকে বাকিটা চালাই নিতে হবে। আপনি ফেলাই দিয়ে চলে আসেন, আধা ঘন্টা চলে গেছে এক সিজদায়, হ্যাঁ? আর পারেন না তাই এত বড় লম্বা জুব্বা আপনার গায়ে খেতে আছে, এটা পয়লা জিজ্ঞেস করলে তো মিটে যেত। বলছে আমি আসলে স্কুলের মাস্টার, আমি মাদ্রাসাটাতে পড়ি না, আমার ভাই হুজুর। তো ভাই হুজুর এখন ওই কাপড় কেচে দিয়েছে, আজ 2 দিন ধরে রোদ হচ্ছে না, ভালো শুকায়নি, এখন বাজার করতে হবে, বউ বকর বকর করতেছে। তো আমি ওই ভাইয়ের জুব্বা গাইতে বাজার করতে আইছি, আসলে আমি নিজেও নামাজ পড়িনি। তো এই হয়ে গেছে যে জানে না, ও জোর করে বলছে আর দোষটা আপনাদের, আমি বললাম পারবো না, তো দাঁড় করালেন কেন? তো এখন সে যশোরে হোক আর খুলনায় হোক, ওটা কথা না। কথা হইলো যে তুমি বেটা ইসলাম জানো না, বোঝো না, জানাজা পড়তেছে বাম হাত উপরে দিন বসে থাকো, তুমি কোরআনের কি বোঝো? কোরআনের রাজনীতি নেই, কথা কয় না। আবার কোরআনের মাহফিলে উঠে অনেক অতিথি আছে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। হ্যাঁ, তো তুমি রাজনৈতিক দলের নেতা, তোমার এই স্টেজে কাজ ডাকে, কথা কয় না। রাজনৈতিক দলের নেতা কোরআনের স্টেজে উঠতে পারবে? রাজনীতি করবো কি না করবো আমরা হুজুর আমরা বুঝি। ডাক্তারের যেই যদি আমার বউ সিজার করতে হবে, এমবিবিএস ডাক্তার একজন আছে না, ও যেই যদি আমি পরামর্শ দিই যে তুই আড়ে না কেটে লাম্বাই কাটতে, ও ডাক্তার কি করতে, কথা বুঝতে পারিছেন কিনা? ডাক্তার কমনে কাটতে হবে সে বুঝবে না। তুই যদি বলিস না আমার বউর আমি সামনে থেকে কাটতে দেবো না, আমি তো সামনে দেখি পিছন থেকে কাটেন, ও বাচ্চা বেরোবে জীবনে। তাহলে আমরা হুজুর আমরা বুঝি যে কোন থেকে কথা বললে অপারেশন ঠিক মতো হবে, কথা বলে না, ঠিক না বেঠে? সুতরাং আমাদের নিয়ে কোন রাজনৈতিক দলের নেতারা কথা বলার দরকার নেই। রাজনীতি কোরআনে আছে কি নেই সেটা হুজুররা খুঁজে বের করবে। আর তোমার যদি বের করতে হয় তাহলে তোমার আগে হুজুর হতে হবে। খালি 5 কলি টুপি পরে পীর সাহেবের কাছে মুসাফা করলে হবে না, দাড়ি মাড়িও রাখতে হবে, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, অনেকেই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। আজকে বিএনপির যে নেতার হত্যা করা হয়েছে, আমি প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যে তাকে নির্যাতন করে মেরে ফেলা হলো, নির্বিচারে মানুষ মারা হবে না বলেই স্বৈরাচারের পতন করা হয়েছে। আবার যদি নির্বিচারে মানুষ মারে তাহলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ প্রতিটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ করে বলেই আপনি তার উপরে চড়াও হতে পারবেন না, বিএনপি করে বলেই তার উপরে নির্যাতন করতে পারবেন না, জামাত ইসলাম করে বলেই তাকে মামলায় দিতে পারবেন না, চরমনাই করে বলেই তাকে রিমান্ডে নিতে পারবেন না, হেফাজতে ইসলাম করে বলেই তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবেন না। প্রতিটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আর তার জন্যই আমার দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, বলেন ঠিক কিনা? পাবনারও ছাত্র জনতা শহীদ হয়েছে, এই পাবনার কৃতি সন্তানেরা রাজপথে থেকেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। যে রক্ত দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত করেছি সেই রক্তের বদলা এটা দিয়েই হবে যে এই দেশে আর কোনো স্বৈরাচার আসবে না, ঠিক না ঠিক?
আবার যদি জুলুমবাজ তৈরি হয়, আবার যদি চাঁদাবাজ তৈরি হয়, আবার যদি ধর্ষক তৈরি হয়, আবার যদি খুন খারাপি হয়, আবার যদি গুম হয়, আবার যদি সহিংসতা হয়, আবার যদি প্রশাসনের আন্ডারে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়, নির্বিচারে মেরে ফেলা হয়, লাশ উপহার দেওয়া হয়, তাহলে আমার ছাত্র জনতা রক্ত দিয়ে কোন বাংলাদেশ এনে দিল? এমন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি না। আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এইগুলো বেড়ে যাওয়ার পিছনে, সেদিন দেখলাম আমাদের মশিউর রহমান ভাইও ডাকাতের কবলে পড়েছেন, বিভিন্ন জায়গায় ডাকাতের কবলে পড়ছে, ছিনতাইকারীদের কবলে পড়ছে, বাড়িতে বাড়িতে গরু চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় গরু চুরি হচ্ছে, তারপরে দিন দুপুরে ধরে নিয়েছে, ছিনতাই করতেছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই। অনেক জায়গায় পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার কিছু পুলিশ আছে আন্দোলন করতেছে, চাকরি ফেরত চায়, ইত্যাদি ইত্যাদি। এই 2-3 মাসে সবার মনে হইলো, এতদিন মনে ছিল না, সবার মনে হইলো আমার বেতন নাই, ভাতা নাই, কার ভাতার নাই, সব এখন মনে পড়তেছে। ঠিক না বে ঠিক? এতদিন মনে হয় না, এই 3 মাসে সবার মনে পড়েছে যে আমার এইটা নাই, ওইটা নাই, ওইটা সব দিতে হবে, সব ডক্টর ইউনূস দেবে। আবার এর মধ্যে করে ঝামেলা করতেছে, এরে কুপানো, ওরে কুপানে, এরে মারা, ওরে মারা। আমার তো মনে হচ্ছে এর পিছনে মহা এক ষড়যন্ত্র কাজ করছে। সেটা হলো এমন যে একজন কাফন চোরা ছিল, আল্লামা সাইদি বলেছিলেন, একজন কাফন চোরা ছিল। কি চোরা? চোর, চোর, কাফন চোর। ও কাফন চুরি করতো, করে বাজারে বিক্রি করে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে রুজি করতো। তো ও যখন মারা যাচ্ছে তখন সন্তানদের বললো, সবাই তো আমার কাফন চোর বলে, তোমরা একটু ভালো কিছু করবা, যাতে করে এমন কিছু করবা যাতে করে আমারে অন্তত মানুষ ভালো বলে, যাতে আমারে অন্তত মানুষ ভালো বলে। তো ওরা নামাজ পড়লো, নামাজ পড়ে দেখে যে নামাজ পড়লি কয় চোরের ছেলে আবার নামাজি হয়ে গেছে, আব্বার তো কেউ ভালো কয় না। আবার এরকম কয় যে ওর আব্বা চোর হলো, এই ছেলেরা অন্তত ভালো নামাজ পড়ে। তো দেখলো তাহলে তো আব্বার ভালো বলছে না। কথা বুঝেছেন কিনা? আব্বার কি ভালো বলছে? ওরা ভালো কাজ করে, মানুষের উপকার করে, বিপদে আপদে পাশে দাঁড়ায়। কয় ওর আব্বা ছিল চোর কিন্তু ছেলে দুটো ভালো, তাহলে আব্বার ভালো খাচ্ছে না। তো এই জন্য ওরা আবার কাপন চুরিতে ফিরে গেল। তো তাহলে কাপন চুরি করি, নামাজ কালাম বাদ। তো নামাজ বাদ দিয়ে কাপন চুরি করে, তাও মানুষ কয় তো ওর আব্বার মতো হয়েছে, ওর আব্বাও ছিল কাপন চোর, এরাও কাপন চোর। দেখলো তাও তো ভালো বলছে না, তাহলে এখন কি করা যায়? ভাইয়েরা বসে পরামর্শ করলো যে এখন একটা বুদ্ধি করতে হবে, খালি কাপন চুরি করলে হবে না। তো কি করা যায়? কাপন তো চুরি করবো, লাশটা তুলি পাশায় বাঁশ পুড়িয়ে পাবনায় টাঙাইতে হবে। বলছে তাই করি, দেখা যাক। তো 3 ভাই মিলে ওই পাবনায় লাশ যেটা চুরি, কাফন যেটা চুরি করে ও লাশ তুলি আবার পাশায় বাঁশ দেয়, যে চৌরাস্তার মোড় ওখানে পুঁতে তুলতো, বাঁশ পুঁতে করে টাঙাই থিয়ে দেয়। মানসি বলছে এগের থেকে তোকে আব্বা ভালো ছিল, কথা কয় না। এইবার 3 ভাই বলছে যাক সাকসেস, একটু হাড়ে বাতাস লিখলো যে অনেকদিন পরে অন্তত আব্বারে ভালো বানাতে পারলাম। কথা কি বোঝা গেছে? যে এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল, আব্বা তো খালি কাপন চুরি করে বাঁশ পুড়িয়েতে পাবনায় টাঙাইতে হচ্ছে। তো এদের থেকে আব্বা ভালো ছিল। ওরা বলছে ভাই নামাজ পড়ি এত শান্তি পাইনি, রোজা করি এত শান্তি, আজকে আব্বা যে ওসিয়ত করিল আমার জন্য একটু ভালো বলে, আজকে আব্বার ভালো বলতেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার মনে হচ্ছে এমন কিছু হচ্ছে যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? যে এমন অতিষ্ঠ করতে হবে মানুষকে যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কথা বুঝেছেন কিনা? না আরো ভেঙে বোঝাতে হবে? আমার বিশ্বাস বুঝতে পেরেছেন। এই কাজগুলো যারা করছে শক্ত হাতে দমন করতে হবে। অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায়ের প্রতিরোধ করার জন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম উম্মাত হিসাবে এই পাবনাবাসীকে পাঠিয়েছেন যেন তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। তো সৎ কাজ যেখানে হবে অথবা হবে না সেখানে আদেশ করতে হবে, তাদেরকে অনুরোধ করতে হবে, দাওয়াত দিতে হবে। আর অসৎ কাজ যেখানে হবে সেখানে 2টি হাত দিয়ে বাধা দিতে হবে। এটাই পাবনাবাসীর দায়িত্ব, যশোরবাসীর দায়িত্ব, খুলনাবাসীর দায়িত্ব, বাংলাদেশিদের দায়িত্ব, গোটা বিশ্বের মুসলমানদের দায়িত্ব। কারণ সর্বোত্তম উম্মাত বলেছেন, আর বিশ্বনবীর উম্মাত যারা তাদের পরে এই দায়িত্ব ফরজ। ঠিক না বেঠে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছি। শ্রেষ্ঠ উম্মাত কার উম্মাত? কয় আল্লাহর উম্মাত। মানে মন চাইলো একটা কথা, কতি পারলে বেঁচে গেল। কবরে গেলি জবান রব্বুকা শেখ হাসিনা,
বলতে পারলি সেদিন দেখলাম বসুন্ধরা চেয়ারম্যান আনবির বলতেছে, ভাষণ দিচ্ছে শেখ হাসিনাকে পাশে বসে, ওই যে আগস্টের আন্দোলনের সময় বলছে, আপনি শুধু আমাদের দুনিয়াই না, আপনি আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবেন। নিজে হেলিকপ্টারে করে ভারতে চলে যাচ্ছিল মরার পরে, দুনিয়ায় থাকতে তোকে রাখতে পারলো না ঠিক করি, মরার পরে তোর ঠেকাবে, তুই ভাবলি কি করি? কথা কয় না। দুনিয়ায় তোমার এখন দাড়ি রাখা লোক দাড়ি কেটে পালাইছিল, দাড়ি না থাকা লোক দাড়ি রেখে পালাইছিল, ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, ক্ষমতার পাওয়ার চিরকাল থাকবে না, রূপের গৌরব চিরকাল থাকবে না, যৌবনের শক্তি চিরকাল থাকবে না, মুখের দাড়িটা চিরকাল কালো থাকবে না, মাথার চুলটা চিরকাল কালো থাকবে না, চোখের মনিটা এত কালো দেখা যাবে না, এই চোখের মনি একদিন ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, সুজা মানুষটা কুজা হয়ে যাবে, সবচেয়ে সুন্দরী রমণীর চেহারায় একদিন ভাঁজ পড়ে যাবে। ওগো আমার ভাইরা, বেলা শেষে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, সুতরাং দুনিয়ার ক্ষমতার বড়াই, চেহারার বড়াই, যৌবনের বড়াই করে কোনো লাভ আছে নাকি বলে? আছে? যারা মনে করে 1941 সাল 2041 সাল আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান 31 সালও আসবে, চাওয়া লাগবে কার? আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। প্যারেড ময়দানের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে রেখেছিল, যারা বন্ধ করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সংসদ ধরে গুছাইয়ে দাদার দেশে পাঠাই দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্যাতন করেছে তাদেরকে আবার দেশের মধ্যে এনে ওই তাফসীর মাহফিল বাস্তবায়ন করে দিয়েছে, ঠিক না বেঠে? যারা বন্ধ করতে চেয়েছিল ওরাই বন্ধ হয়ে গেল, যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যায়। ও আমার ভাইয়েরা, এই জন্য আমরা মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ক্ষমতাধর কেউ নাই। এই দুনিয়ায় বিপদে পড়লেও আল্লাহ আছে, সুখে থাকলেও আল্লাহ আছে। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার কেউ নাই তার যেমন আল্লাহ আছে, যার সবাই আছে তারও আল্লাহ আছে, ঠিক না বেঠে? যার সবাই আছে তার কি আল্লাহ নাই? কথা কয় না? আছে না নাই? তারও আল্লাহ আছে। যার কেউ নাই তারও আল্লাহ আছে। ওগো আমার ভাইয়ের, আল্লাহর কাছে যদি নিজেদেরকে নিবেদিত করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, মনে থাকার কথা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো ঈমানদারেরা, ওগো ঈমানদারেরা, ঈমানের দাবিদার যারা আছো তারা একটু শোনো, তোমাদের
সাথে আমার কথা আছে। কি কথা গো আল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত। কেমন করে? আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আমাকে ভয় করো একেবারে মালাই ভাষায় বলে বুতই বুতই না, মানে সত্য সত্য ভয়। কি কি ভয়? ওই অনেকেই সুবিধাজনক সময়ে টুপি পরে, এটা কি আল্লাহর ভয়? সুবিধাজনক সময় আল্লাহরে ডাকে, এটা কি আল্লাহর ভয়? ঝড় উঠে গেছে নৌকার মধ্যে, আরে বাবা তাড়াতাড়ি করে উন্না আগে গলায় ছিল, একটা এই পাশে আর একটা ওই পাশে ঢেকে দিয়ে বাবা আছে না নাই? প্রেমিকা ব্যথা দিয়েছে লাইলাতুল ফেব্রুয়ারি, সিজদায় পড়ি থেকে বলে আল্লাহ তুমি বিচার করো। আরে বাবা মোটে মসজিদে যায় না, বউ হারায়নি তো, বেলাইন হারাইছে আর কি। লাইনেও না, লাইনে ওটা কথা কয় না, কয় আমার ওর সাথে 3 বছর ধরে লাইন চলছে। ওটা লাইন না বেলাইন? আমি কই ভুল কও কেন? কছে 3 বছর ধরে বেলাইন চলছে, লাইনই নিয়ে নাও। লাইনে নিয়ে নাও মানে তাড়াতাড়ি পড়াই নাও। পাবনায় ওই যে মাঝখানে এক জায়গায় আসলাম, একজন সিরকুটদাস হুজুর, আমি একটা মেয়েকে ভালোবেসে তার কুরআন হাদিস পড়ানো শিখাইছি, নামাজ পড়তো না পড়াইছি, পর্দা করতো না করাইছি, তার কুরআন হাদিস শিখাই এত আল্লাহওয়ালা বানাইছি। এখন এইসব বানানোর পরে সে আমার আর এখন ভালোবাসে না। ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান তুই তো এই বিপদে ফেলাইছিস, কারণ ও তো যখন কুরআন বুঝিনি তখন না তোর সাথে লাইন মেরিছে। ও কুরআন বুঝার পরে ও লাইন মারবে? তোর এ ভুল করতে কইস কিনা? মিজাজ খারাপ হয় না? তুই করলি ভুল করি আবার হুজুরের কাছে জিজ্ঞেস করো কই নম্বর জাহান্নামে থাকবে। বললাম যে যেহেতু কুরআন হাদিস শিখাই ফেলেছিল, ও যখন ফাতেমার জীবনী পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল বিশ্ব নবী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই খবর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তাড়াতাড়ি করে দৌড় দিলেন, উহুদের ময়দানে ছুটে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেয়েছেন, দেখেন ফাতেমা বসা। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? তোমার এই যুদ্ধের ময়দানে আসতে বলেছে কে? আল্লাহর নবীর কন্যা বললেন ওগো বিশ্ব নবী আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার আদরের কন্যা কেমন করে আমি আমার বাড়িতে বসে থাকি, এই জন্য দৌড়ে চলে এসেছি আপনার খবরটা নেয়ার জন্য গো বাবা। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তোমার বোরকায় যে ছেঁড়া জায়গা আছে, তোমার বোরকায় একটা ছিদ্র আছে আমি দেখতে পাচ্ছি, যেই ছিদ্র দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়। বলো দেখি তোমার এই বোরকায় ছিদ্র আছে, তুমি এটা জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার পিতা আমি এটা জানি, আমার বোরকায় ছেঁড়া জায়গা আছে এবং ছেঁড়া বোরকা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্য আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি তখন আমার ওই বোরকার ছেঁড়া জায়গাটা, কাপড়ের ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। আমি আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা কেমন এটা দেখতেও পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই গায়ের জামার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রংটা দেখে নিত, তাইলে আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। এটা জানার পরে কোন মহিলা কি পর্দা ছাড়া চলতে পারবে? কথা কেন চলতে পারবে? বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াতটা পড়ার পরে বলেন যে প্রেম করেছে ও আর সাজুগুজু করে বয়ফ্রেন্ডের সামনে কি যাবে? যাবে? ও আর লাইলাতুল ফেব্রুয়ারি করবে না, ও আর বাইকের পিছনে চড়বে না, ও আর সাজুগুজুও করবে না। কারণ ও পড়েছে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা পর্দার মধ্যে থাকবে, সাজুগুজু করবে না। আল্লাহর কথা জানার পরে আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত যদি কেউ করে দেয়, আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা যখন মেনে নেবে তখন তো আর প্রেম করতে পারবে না। আমি ওই যুবককে বললাম দেখো যেহেতু তারে কুরআন হাদিস পড়াইয়া ভালো বানাইছো, এই ভালো মানুষটারে এখনই তাড়াতাড়ি বিয়ে করে তোমার জন্য করে নাও, তা না হলে কিন্তু মজা মারবে আর একজন। ঠিক না বেঠে?
আবার কেউ মনে করি না তাইলে হুজুর আমার তো একটা লাইন মারি, ও তো ভালো নামাজ কালাম পড়ে না, তাহলে আমি এই নিয়তে একটু করি না। তোর অত ভালো নিয়ত রাখার দরকার নেই, মেলা নামাজি আছে, ওই একটা বিয়ে কর, ঠিক আছে তো বাজান? হ্যাঁ, ওর ভালো বানানোর দরকার। আল্লাহ যদি চাই মত শুনাই হেদায়েত করবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে তা ওই নূহ নবীর বোর মতো ও হেদায়েত হবে না। এই কথা কয় না, ঠিক না বেঠে? যাই হোক, আল্লাহ বললেন আমাকে ভয় করো, যেমন ভয় করা উচিত আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, কেউ যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় অথবা কোনো জায়গায় জব করে, চাকরি করে, সেখানে যদি বলা থাকে এখানে ধূমপান নিষেধ, আর যদি লেখা থাকে গোটা ফ্যাক্টরিটা সিসি ক্যামেরা আর আওতায় ভুক্ত, গোটা ফ্যাক্টরিটা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত, এই কথা যদি লেখা থাকে, আর যদি লেখা থাকে ধূমপান করিবেন না, করিলে কিন্তু চাকরি থাকিবে না, এইটা দেখার পরে বলেন দেখি যে চাকরি করে ওর মধ্যে কি সে ধূমপান করবে? ধূমপান করার জন্য কোথায় যাবে? টয়লেটে যাবে, তাও বাইরে যাবে, টয়লেটে যাবে। সেদিন আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের যে প্রোগ্রাম করলাম যশোরে 3 দিন ব্যাপী, শুধুমাত্র মিজানুর রহমান আজহারি ভাই না, মামুনুল হক আসছিলেন, আমির হামজা ভাই, রফিকুল ইসলাম মাদানী, শাইখ আহমদুল্লাহ আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আজহারি ভাইয়ের দিনে প্রচুর লোকের চাপ, মাহফিলটার পরিচালনার দায়িত্ব আমার এবং আমিরুল মোমিনিন মানিক ভাইয়ের ছিল, আপনারা হয়তো জেনে থাকতে পারেন। তো এই মাহফিলে ওই দিন মাকে নিয়ে গেলাম, ওয়াইফকে নিয়ে গেলাম, আমার আত্মীয় স্বজন। তো আমি আমাদের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং আছে, তো আন্ডারগ্রাউন্ডে ঢুকেছি গাড়ি পার্কিং করার জন্য, দেখি ওখানে কিছু যুবক, আমি কইলাম এই যুবকেরা তোমরা এনে ঢুকলে কেমনে? এই আন্ডারগ্রাউন্ডে তো তোমাদের থাকার কথা না। পিছনতে আসতে করি বেরি করি বলছে হুজুর মাল টানতে আইছি। মানে ওই যে মানে কোনো জায়গায় পরিবেশ পাচ্ছি না, তাই এনে আসিছি। হ্যাঁ, তাই বললাম তোমরা কারা আসলে, কোম্পানির লোক না মাহফিলি? তা বলছে আমরা আজহারির ভক্ত। ওরে খুদারে তোগের মতো বললাম যা কাজ আওয়াজ শুনে তুমি তোকে হেদায়েত হয়, বিড়ি ফেলা আগে কিন্তু বেরো, আমাদের এর মধ্যে তো তোকে ঢুকার কথা নাই। আন্ডারগ্রাউন্ড এটা আমাদের জন্য, স্পেশালি ফ্যাক্টরি, কোম্পানি, মেডিকেল কলেজ, এই লোকগুলোর জন্য। এখানে বিড়ি খাওয়ার জন্য না, আন্ডারগ্রাউন্ডে যেই বিড়ি খাচ্ছে, যেখানে পুরা মেডিকেল কলেজে বিড়ি খাওয়া হারাম, সেখানে আজহারি ভাইয়ের ভক্ত বলে পরিচয় দিয়ে ওখানে মাল টানতেছে। কত বড় আল্লাহর ওলি, সহ্য না করি পারা। যাই হোক ভাইয়েরা আমার, এই কথা কেন বললাম? ওর ওই জায়গায় যে বিড়ি টানতেছে কারণ হলো ওর ভয় নাই চাকরি যাওয়ার, কিন্তু আমাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের কারো ক্ষমতা নাই ওই জায়গায় বিড়ি টানবে, কারণ সব সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যদি কেউ চাকরি করে আর সিসি ক্যামেরার আওতাভুক্ত যদি থাকে, আর ওই সিসি ক্যামেরা যদি নষ্ট হয়, ওই পাশে যদি কম্পিউটার নাও থাকে, যদি নাও দেখে এই লেখাটার কারণে, কেউ যদি বলে দেখো ক্যামেরাটা নষ্ট, উপরে কেউ এখন দেখতেছে না, ওই কম্পিউটারের সামনে কোনো লোক নেই, তুমি বিড়ি খাও, তাও কি খাইতে কেউ রাজি হবে নাকি? রাজি হবে? কেউ রাজি হবে না। তাইলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, শয়তান ফজরের সময় বলে আর একটু ঘুমা, বলে না? বলে না? কয় কেবল তো আজান দিল, আর একটু ঘুম পড়ে, তারপরে একটু পরে ওঠো, উঠে তারপরে যাবা, এরপরে আবার উঠতে চালি, কয় এখনো 10 মিনিট আছে জামাতের, আর একটু ঘুমাও। হঠাৎ ঘুমাই পড়লেন, সূর্য উঠে গেল। এইবার শয়তান বলল সমস্যা নেই, আজকে যা কাজা হয়েছে হয়েছে, কালকে যেন মোট না হয়। মানে ও কিন্তু ডাইরেক্ট ঢুকা দেয় না, ও এমন পলিসিটি দেয়, খুব আজকে যা করেছিস করেছিস, কাল যেন করবি না। শয়তানের বুদ্ধি কিন্তু। আর শয়তান, আমি বলি শয়তান আজ যাই হোক, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই আয়াতের আমল করে, এই আয়াতের ইন্নাল্লাহ মা'আস সাবিরিন মিনাস সাবিরিন, এই আয়াতের আমল করে। কেমন আমল করে? যেই মানুষটা নামাজ পড়ে, রোজা করে, খুব আল্লাহওয়ালা, তাকওয়াবান, শয়তানের কোনোদিন মনে হয়নি ধুর তোরা ধোকাই দেবো না, যা তুই যা পারিস করি খেয়ে, এরা মনে হয়েছে ওর কোনোদিন? ও কোনোদিন ওর পা পিছন ছাড়িনি। এই হুজুর মানুষ ধরেন ওই যে ভাইজান, কত আল্লাহওয়ালা, দেখেন আমার চরমনায়ের মুরিদ হইতে পারে ভাইজান, বা ওই অঙ্গনের আলেম, তো ভাইজান অনেক আল্লাহওয়ালা মানুষ, উনি মসজিদে সবাই ওনার কাছে পানি পড়া নেয়। শয়তান দেখে যে ওর পানি পড়া নিলে জ্বর সেরে যায়, মানুষের বাচ্চা হয় না, তাও হয়, সব হয়, ওর আর ধোকা দিয়ে লাভ নেই, ও বাড়ি চলে গেছে শয়তান। এরম হয়েছে কোনোদিন? বরং ওই হুজুরের এমন কিছু করে দিয়েছে, এক প্রবাসীর বাড়ি গেলেও চিংড়ি মাছ খাচ্ছে, কথা কয়। মানে প্রবাসী তো প্রবাসে থাকে, বউ চিংড়ি মাছের দাওয়াত দিয়েছে, মানে কথার কথা। এটা একটা উদাহরণ, তা আপনি ওরা মানে মনে হয় কি লজ্জার জ্বালায় বাঁচছে না কে, আপনারটা প্রকাশ হয়ে গেল না। ভাইরা আমার, কথা সহজে আঞ্চলিকতায় বললে আপনাদের বুঝতে সহজ না?
সহজে বুঝাই দিলাম। তাহলে কি কেমন ভয়, এই শয়তানের কেমন ধৈর্য, ও কোরআনের আয়াত এতটাই মানে যে মানুষটা 80 বছর বয়স হয়ে গেছে, ওরও ধোকা দেয় দোকানে বসে, কার মাইয়া গো ওটা, কার মাইয়া গো, কার মেয়ে ওটা, ওর দেখতে 80 বছর বয়স এখন, কার মাইয়া, ভালোই তো হয়ে দেখছি, গো বয়স পার করিয়েছি এসেছি। ওর এখন এই বয়স আমার দিক তাকাইতে হবে। এটা তাকাই কি ও না শয়তান তাকাই দেয়? শয়তান খালি এক হুজুর মাদ্রাসার ছাত্রী বলিছে, যদি আমার সাথে তুমি মিলন না করো তা হাসরের মাঠে বিপদে পড়ে যাবো। টেলিভিশনে আছে, দেখেন আপনারা টেলিভিশন নিউজ, জাহান নামের ভয় দেখাইছে, জাহান নামে যাওয়া লাগবে। দেখাই পরে ওর ধরিছে, ধরলি বলছে আপনি এই হুজুর এই কাজ করলেন কে? বলছে আমি করিনি। তা কিটা করি? বলছে শয়তান করি। সহ্য না করি পারা যায়? আসলে কথা তো সত্য। ওরে শয়তান ওর মতো আলেমকে মাদ্রাসায় পড়ায়, তারে পর্যন্ত কাটি দিয়ে কয় নে তুই ছাত্রী মাত্রী যা মনে চাই, অসুবিধা নেই, পরকালে মাপ চাই নিস, আল্লাহ তোর হুজুর মানুষ না, 2 আয়াত পড়িতে দোয়া করবি ঠিক হয়ে যাবে। এইভাবে বোঝায় না? বোঝায় না? এ সত্যি বলছি না মিথ্যা বলছি? মৃত্যুর সময় পর্যন্ত ধৈর্য কত। যাই হোক, আল্লাহকে তাইলে কেমন ভয় করবেন? ভয়টা হলো ওই সিসি ক্যামেরা যদি নষ্টও হয়, যদি টেলিভিশনের সামনে কেউ নাও থাকে, তাও সে ধূমপান করে না, চাকরি চলে যাবে। সুতরাং আমল নামায় আমাদের কাঁধে ফেরেশতা আছে কি নাই, দেখে কি দেখে না, লেখে কি লেখে না, ওইটা কোনো বিষয় না। আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, আমাদের বিশ্বাস এতটুকু, তিনি দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। তিনি আমরা বিপদে পড়লেও দেখেন, আমরা সুখে থাকলেও দেখেন, তিনি আমাদের কষ্টের সময়ও দেখেন, আমাদের সুখের সময়ও দেখেন। তিনি যখন আমরা ডাকি তাও ডাক শোনেন, আবার আমরা না ডেকেও যদি আল্লাহর বাইরে চলি তাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে চোখে রাখেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে এমন ভয় করতে হবে, রাতের অন্ধকার বলে মনে করা যাবে না। এখন তো কেউ দেখতে পাবে না, সুতরাং আমি এই অপরাধটা করি, পৃথিবীর কোন মানুষ তো দেখবে না। আমার ভাইয়েরা, আল্লাহকে সেই ভয় করতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।